সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো এদিন স্কুলে গিয়ে ব্লগটা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আজকে পরীক্ষা শুরু হওয়ার আগে লাস্ট ডে ছিল। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পড়াশোনা করছো বা যারা জানো, তো তারা জানবে যে ডিসেম্বরের 2 তারিখ থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। তো আমাদের স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক বেশি বাচ্চা, সো এই জন্য এটা আমাদের পরীক্ষা শুরুর আগে লাস্ট ডে ছিল। তো এই দিনকে বাচ্চাদের ডে অফ ছিল, মানে ওদেরকে স্টাডি লিভ দেওয়া হয়েছিল। তো সকাল থেকেই মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো আমাদের। একটা ম্যাম 2-3 রকমের স্ন্যাক্স নিয়েছিল, সেগুলো দিয়ে প্রথমে শুরু হলো। দেন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা খাবার আনিয়ে এখানে বসেই কাজ করব আর খাবো। তো সবাই পিৎজা করছিল। এবার অনেকেই আবার পিৎজা না বিরিয়ানি বলছিল। সো যার যার চয়েসের জিনিস আনানো হয়েছে। বাট এই সময় মোটামুটি প্রায় 12:30 না 1টা বাজে, তখনও কোনো বিরিয়ানির দোকানে আমাদের অর্ডার নিচ্ছিল না। তাই আমি আমার স্কুলের একটা ম্যামকে নিয়ে বেরিয়ে পড়লাম এই দোকানের উদ্দেশ্যে। আমি এই দোকানের বিরিয়ানি কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট টাইম খেলাম। এটা হচ্ছে সোনামা বিরিয়ানি। আমাদের কোন্নগর বাটার যে ঘাটটা, ঠিক সেটা ছাড়িয়ে একটুখানি গেলেই ডান হাতে পড়বে। তো তোমরা যারা এখানে আছো বা এখানকার আশপাশ থেকে কখনো এখানে ঘুরতে আসো, তারা কিন্তু ডেফিনেটলি কোন্নগর বাটার খুব কাছে এই জায়গাটা, এখান থেকে বিরিয়ানি ট্রাই করতে পারো। কারণ আমি রিসেন্টলি খেয়েছি, তাই তোমাদেরকে বলতে পারলাম যে এটা খুবই ভালো বেশ। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে রাজবল্লভী সুইটস, ওটার উল্টো দিকেই হচ্ছে বাটার ঘাট। আর ওখান থেকে এইখানে মানে বুঝতেই পারছো 5 মিনিটও না, ওই 1-1.5 মিনিটের রাস্তা বড় জোর, মানে পায়ে হাঁটলে। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা স্পেশাল বিরিয়ানি নেব, মানে যাতে 1টা থেকে 2জনের হয়ে যায়। আর বাকিরা তো পিৎজা অর্ডার করছিল বললামই। এবার যাদের নিরামিষ ছিল তাদের জন্যে চিকেনটা ছাড়াই নেওয়া হচ্ছিল, মানে পিৎজা আর কি। তো এখানে এই কাকু আমাদের জন্য বিরিয়ানি রেডি করছিল। আর আমাকে ওই ম্যাম বলছিল যে ওনারা যখন কলেজে পড়তেন, মানে ওনারা শ্রীরামপুর কলেজে পড়তেন, তো সেই সময় নাকি এখানে থেকে ওনারা আর কি সব কলেজের জন্য কোনো প্রোগ্রাম হলে কিছু হলে এখান থেকে নিয়ে যেতেন। তো আমার বাড়ির কাছেই এই সেম দোকানের আর একটা ব্রাঞ্চ শুনেছি খুলেছে, বাট কখনো আমি ট্রাই করিনি অ্যাকচুয়ালি। তো আজকে নিয়ে গিয়ে তো বুঝতেই পারবো যে কেমন হচ্ছে বা কেমন খেতে। তো গিয়ে দেখলাম খানিকক্ষণ পর আমাদের পিৎজাও চলে এসেছে। তো আমি একটা ম্যামের সাথে পিৎজাতেও ছিলাম, আবার বিরিয়ানিতেও ছিলাম, মানে দুটোই হাফ হাফ ছিল আমাদের আর কি খাওয়ার জন্য। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে কে কীরকম অর্ডারের জিনিসপত্র নিয়েছিল। তো প্রথমেই শুরু করব এখান থেকে। এটা ছিল কম্বো। এটা দুটো ম্যাম শেয়ারে নিয়েছিল, ডমিনোজ থেকে আনানো হয়েছিল। তো দামটা আমি বলতে পারবো না, সরি। এটা ছিল পিৎজা, তার সাথে ওই যে 2-3টে স্ন্যাক্স আইটেম কিছু একটা ছিল। আর ওই যে ডান দিকটা খানিকটা ওই বার্গারের শেপে কিছু একটা ছিল, কি নামটা ওরা ঠিক বলতে পারলো না। আর ওই ছোট্ট সাদা কৌটোর মধ্যে খানিকটা সস টাইপের ছিল আর কি, ঠিক আছে। তো আমি শর্টসের জন্য ভিডিও নিচ্ছিলাম ম্যামদেরকে বলে যে তোমরা প্লিজ এগুলো ওপেন করো, আমি একটু ভিডিও নিয়ে নিই। তো ওই রকমই। তো আমি এইটুকু শিওর যে 150 টাকার আশপাশে এটার দাম, মানে 150 টাকার বেশি না, ঠিক আছে। তোমরা অবশ্যই কম্বো অফার দেখতে পারো। 2জন মানুষের জন্য এনাফ, 4 জনের জন্যেও মানে অল্প অল্প করে হলেও এনাফ। দেন এবার চলে আসলাম আমাদের পিৎজাতে। এটা অনলি সিঙ্গেল পিৎজা ছিল, এখানে কোনো রকম আমরা কম্বো বা কিছু নিইনি, যেহেতু বিরিয়ানিও ছিল আমাদের। তো এখানে প্রত্যেকে সবার খাবার নিয়ে বসে পড়েছিল। তো দেখতেই পাচ্ছ সকলেই সকলের খাবার নিয়ে বসে পড়েছে। তো এই দিনকে আমাদের মেইনলি কাজ ছিল প্রত্যেকটা সেকশানে, যার যেটা সেকশান আর কি, সেটার রোল নাম্বারগুলোকে সমস্ত রেডি করা এবং কে কোথায় বসবে সেগুলো একদম ঠিকঠাক করে বেঞ্চে সব কিছু রাখা। তো এই যে আমি আমার পিৎজাটাও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর তার মাঝখানেই কথাও বলে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ মানে তো বাচ্চাদের স্কুল তো ছিল না, বাট আমাদের কিন্তু বাড়িতে আগে যাওয়ার কোনো পারমিশনও ছিল না। আমাদের পুরো একদম স্কুল আওয়ার যা ছিল সেটা শেষ করে ফিরতে হতো। তাই আর কি সবাই মিলে ওই যে আর কি মনটা একটু ঠিক করার জন্য এই খাবার অর্ডার করা। তো এই ছিল সোনা মায়ের বিরিয়ানি। আমরা এই প্রত্যেকেই কিন্তু শেয়ারে খাচ্ছিলাম, আর একটা স্পেশাল বিরিয়ানি নিলে 2জনের আরামসে হয়ে যায়। তো বিরিয়ানিতে আমি চেয়ে চিনতে লঙ্কা নিয়ে এসেছিলাম, প্লাস প্লেটও আমরা চেয়ে চিনতে নিয়ে এসেছিলাম। আর ওই কাকুও খুব ভালো, উনিও একদম খুব খুশি দিয়ে দিয়েছিলেন।
তো আমি লঙ্কা তো আমার জন্য 2টো চেয়েছিলাম, বাট কাকু 6খানা লঙ্কা দিয়ে দিয়েছিল। তো আনার পরে দেখছি সবাই চাইছে, ভালোই হয়েছে, সবাই নিয়েও নিয়েছে। তো এই হলো চিকেনের সাইজ, তার সাথে একটা ডিম ছিল, স্যালাড ছিল, আর দেখতেই পাচ্ছ রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেকটা ছিল। তো খাওয়া দাওয়ার পর সবাই লেগে পড়লাম কাজে। আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল যে কে কোথায় কোন ঘরে আর কি সব কিছু রেডি করব। তো আমরা খেয়ে দিয়ে কাজে লেগে পড়লাম। এই যে প্রত্যেকটা বেঞ্চে আলাদা আলাদা করে সিট নাম্বার লাগানো হচ্ছিল। তো আমি হচ্ছি ক্লাস 6 রোজের ক্লাস টিচার, তাই আমার হাতে ক্লাস 6 রোজের সব চিরকুটগুলো ছিল আর কি। তো যেহেতু আঠার বোতল খুব বেশি ছিল না, তাই হাতে হাতে নিয়ে এরকমভাবে লাগানো চলছিল। তো মর্নিং শিফট, ডে শিফট দুটোরই লাগানো চলছিল, মানে মর্নিং শিফট হয়ে গিয়েছিল আর আমরা ডে শিফট লাগাচ্ছিলাম। তো আমাদের এই স্কুলটা একদম পুরো প্রি নার্সারি থেকে পুরো ক্লাস 12 অবধি, আর এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো এছাড়াও সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড সবই রয়েছে। আর এরকম বোর্ডে কোন ঘরে কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার অবধি বাচ্চা বসবে সেটা লেখা হচ্ছিল। তো এই যে দেখেই নিলে। দেন বাড়ি এসে সন্ধ্যাবেলা আমার পড়ানো ছিল, সো খানিকক্ষণ রেস্ট নিয়ে খানিকক্ষণ পর আমি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বেশ ঠান্ডা লাগছিল, তাই পুরো একদম নিজেকে একদম মাথা মুখ সব ঢেকে নিয়েছিলাম। এই হচ্ছে আমার স্টুডেন্ট দেবদীপ। তো আমি ক্যামেরা নিয়ে ওর সামনে ধরেছি জন্য আমাকে জিজ্ঞাসা করছিল কী করছো। দেন আমি ওকে রিভিল করলাম যে আমি অ্যাকচুয়ালি ভ্লগসও বানাই। তো আমাকে একটু জিজ্ঞাসা করছিল। তো ওর মা যেহেতু এই টাইমটায় চা দিয়ে গেছিলো, সেই জন্যই আমরা এই টাইমটা স্পেন্ড করছিলাম কথা বলতে বলতে। এই টাইমটা ও কিছু একটা খায়, আমিও এরকম চা খাই। সো এই ছিল আজকের ভ্লগ বা ভিডিও যাই বলো। তো কেমন লাগলো জানিয়ে, আর অবশ্যই কিন্তু পাশে থেকো। টাটা, দেখা হবে খুব শিগগিরই।